ইতিহাসের ধুলোমাখা পাতা উল্টালে আজও রাজা বাদশাহদের সেই চতুরঙ্গ খেলার আভিজাত্য আর রণকৌশলের গল্প খুঁজে পাওয়া যায়। এই দ্রুতগতির যুগে অনেক কিছু হারিয়ে গেলেও ৬৪ খোপের সেই বুদ্ধি নির্ভর লড়াইয়ের কথা ভুলে যায়নি অরণ্য শহরের মানুষ। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের পরিকল্পনায় এবছর এই প্রতিযোগিতার চতুর্থ বর্ষ। কলেজ মোড় সংলগ্ন ওয়েস্টার্ন হাই স্কুলের আইসিএস বিল্ডিংয়ের শান্ত পরিবেশে সাজানো হলো দাবার বোর্ডগুলি, এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। আমাদের জেলার ছাত্রছাত্রীদের দাবার মধ্যে এনে তাদের একাগ্রতা, মনোসংযোগ, ধৈর্য, পরিকল্পনা তৈরি এবং তার প্রয়োগ, এই বিষয়গুলো নিয়ে তারা যেন ভবিষ্যতের পথে এগিয়ে যায় এবং এই দাবাকে পাথেয় করে তারা বাংলা এবং ভারতবর্ষ এমনকি সারা বিশ্বেই নাম করতে পারে। এছাড়াও ভেটেরানরা যারা বয়স্ক আমাদের জেলায় আগে খেলতেন, আমাদের জেলা সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খেলছেন, আসছেন, তাদেরকে দেখে অনেক উৎসাহিত হচ্ছে। এইভাবেই এগিয়ে চলুক। আমরা চাইবো আরো অনেকেই দাবার সঙ্গে যুক্ত হোক, খেলার প্রসার ঘটুক এবং সার্বিকভাবে আমাদের জেলা এই খেলাকে নিয়ে এগিয়ে যাক। এদিন দাবার বোর্ডে ৫৭ জন মাস্টার মাইন্ড অবতীর্ণ হয়েছিলেন তাদের সেরা চালটি দেওয়ার জন্য। একই আঙিনায় কিস্তিমাতের লড়াইয়ে সামিল তারা। মোট ৮টি ভিন্ন ভিন্ন বয়স ভিত্তিক বিভাগে অনূর্ধ্ব ৭ থেকে শুরু করে ১৯ এবং ওপেন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে শুরু হয় সাদা কালো ছকের বুকে সেই রোমাঞ্চকর দ্বন্দ্ব। যারা প্রতিযোগী তারা খুবই উৎসাহী এবং খুবই আনন্দ পাচ্ছে এবং আমরাও খুব আনন্দিত অভিভাবক যারা এখানে এসেছি, কারণ বাচ্চাদের আজকে একটি ছুটির দিনে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন এবং সুষ্ঠুভাবে আয়োজন, আমরা তাই খুবই আপ্লুত এবং এই ধরনের আয়োজন আগামী দিনে আরও যাতে হয় তার জন্য আমরা দাবা সংস্থার কাছে আবেদন জানাবো এবং জানাবো সবাইকে যারা দাবা খেলছো তারাও অংশগ্রহণ করো আগামী দিনে। আজকালকার দিনে পড়াশোনার যে চাপ, তাতে তাদের মস্তিষ্ক বিকাশ ধরুন, কনসেন্ট্রেশন, ফোকাস সবকিছুর প্রয়োজন, যেটা কিন্তু এই চেস আমাদের শেখায়। তো সেক্ষেত্রে আমিও বাচ্চাকে অনুপ্রাণিত করেছি এবং রেজিস্ট্রেশন করেছি। ৬টা রাউন্ড হয়েছে ওদের। খুব সুন্দরভাবে খেলাটা আয়োজন করা এবং পরিচালনা করা পুরোটাই দেখতে পেরে এবং অ্যাজ আ প্যারেন্ট আমার খুব ভালো লাগছে এরকম একটা মানে কম্পিটিশনে নিজে দেখতে পারা, উইটনেস হওয়া এবং বাচ্চাকে পার্টিসিপেট করানো, আমার তো খুব ভালো লাগছে। ৬টি রাউন্ডের এই দীর্ঘ সফরে প্রতিটি চাল সুনিপুণ, প্রতিটি পাল্টা চাল আত্মরক্ষার হাতিয়ার। মাঝে মধ্যে বোর্ডে দানা বেঁধেছে চেকমেটের মুহূর্ত, আবার কখনো সূক্ষ্ম ক্যাসলিংয়ের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে রাজাকে। প্রতিটি পর্বে হার জিতের সমীকরণ পাল্টেছে, আর শেষমেশ যারা সব বাধা টপকে বিজয়ীর মুকুট পরেছেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সুদৃশ্য ট্রফি এবং আকর্ষণীয় নগদ পুরস্কার। বর্তমান যুগের যে ছোট ছোট খুদেরা, তারা হচ্ছে মাঠে না গিয়ে নিজের মগজের প্রয়োগ না ঘটিয়ে তারা হচ্ছে মোবাইলে পুরো গুণ হয়ে রয়েছে। এই তরুণ প্রজন্ম যাতে আর মোবাইলে গুণ না হয়ে থেকে তাদের মগজকে অন্যভাবে, ঘরে বসেও তো অন্যভাবে ব্যাপারটাকে করা যায়, তাই তারা সেই মগজাস্ত্রের প্রয়োগে কিভাবে একটা তাদের বুদ্ধির বিকাশ, তাদের যে বিকাশ সাধন ঘটাতে পারে, সেই জন্য হচ্ছে তাদের চেস খেলা দরকার। আমাদের ঝাড়গ্রামে এই ধরনের উদ্যোগ চলছে, আমাদের এটা চতুর্থ বর্ষ চলছে। আমি আপামর ঝাড়গ্রামবাসী সকলের কাছে, সকল অভিভাবকদের কাছে বিশেষত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে খেলার মাঠে যেমন নিয়ে যাবেন, সঙ্গে ইনডোর গেম হিসাবে চেসটা যদি সকলে মিলে খেলে তাহলে তাদের কিন্তু বুদ্ধির বিকাশ খুব ভালোভাবে সাধিত হবে। অরণ্য শহরের এই মগজাস্ত্রের লড়াই আবারও যেন তাই মনে করিয়ে দিল যে দাবার বোর্ডে রাজা হওয়া কেবল ভাগ্যের নয়, বরং নিখুঁত বুদ্ধির পরিচয়।